নম্বর অঙ্ক, এ বি সি ডি চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা হবে এটা বের করতে হবে। দেখুন চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলতে কোন জিনিসটা বুঝতেছি এটা দেখিনি। ধরুন আমি লিখলাম 1 2 3 4, এরকমভাবে যদি লিখি চারটা ক্রমিক সংখ্যা লিখলাম। অন্যদিকে আবার যদি আমি এভাবে লিখি 2 3 4 5, এগুলো হলো ক্রমিক স্বাভাবিক সংখ্যা। এখন পূর্ণবর্গ সংখ্যা হইতে হবে, তো আমরা যদি প্রথমটা এই অপশনটা চেক করি তাহলে কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হবে, কারণ গুণ করে দেই এগুলাকে। যদি গুণ করে দিই তাহলে আমরা কত পাচ্ছি, 2 অক্ষে 2, 3 দুগুণা 6, আমরা লিখতে হলে 4 6 24। এটা যদি আমরা গুণ করে দিই তাহলে অনুমানিক করতে পারছি আমরা হলো 120 পাচ্ছি। এবার দেখুন এইটার সাথে যদি আমি 1 যোগ করে দিই তাহলে আমরা পাচ্ছি 25, এইটার সাথে 1 যোগ করে দিই তাহলে কিন্তু আমরা পাচ্ছি হলো 121 পাচ্ছি। তো 25 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ পাঁচা 25 কিন্তু আমরা এটা বলতে পারি। অন্যদিকে কিন্তু এইটাও কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ হচ্ছে হলো 11-এর উপর স্কোয়ার করলে কিন্তু 11 হয়। তার মানে এইটার যদি আমরা বলতে চাই যে কোনটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে আমরা অবভিয়াসলি গ নম্বর প্রশ্নটা বলতে পারি।